most of the audience is Bengali channel. It makes sense to speak in Bengali. Salam alaikum. আমি বক্তব্যের প্রারম্ভে বাংলাদেশের 3000 বছরের যে লড়াইয়ের ইতিহাস সেই জনপদের রয়েছে সেটা স্মরণ করছি। আর এই তিন বাংলাদেশ ফ্রেন্ডশিপ গড়ে তোলার পিছনে যাদের অবদান তাদের প্রতি আমি ভক্তি এবং শ্রদ্ধা নিবেদন করছি। উল্লেখ করছি মাওলানা ভাসানীকে, উল্লেখ করছি মির্জা গোলাম হাফিজ, বাংলাদেশের শ্রেষ্ঠ শাসক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং খালেদা জিয়াকে। সর্বশেষ এই প্রায় 2 দশকের ফ্যাসিজমের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই বিজয়ী জনশক্তিকে চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপে তুলে ধরেছেন আমাদের বর্তমান প্রেসিডেন্ট, বর্তমান প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান। তার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি সংক্ষিপ্ত 2 মিনিটে আমার কথা শেষ করব। বাংলাদেশে যারা অতীতে বারবার আমাদের জাতীয় ঐক্যকে যারা উল্লঙ্ঘিত করেছে, যারা আমাদের স্বাধীনভাবে আমাদের দেশ গঠনে বাধা সৃষ্টি করেছে, যারা এই জনপদ লুণ্ঠন করেছে, আমাদের ভাগ্য বিলম্বিত করেছে, তাদের বিরুদ্ধেই জাতীয় ঐক্যের যে অপরিহার্য প্রয়োজন, যে জাতীয় ঐক্যে চীন নিঃশর্তভাবে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছে। এই বাস্তবতা নিরিখে চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ আমাদের জন্য অপরিহার্য। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে এই জনপদ যে লড়াই করে তার সংক্ষিপ্ত বক্তব্য। এই জনপদের রুটের জন্য আসলে মগ এসেছে, হুং এসেছে, বুর্গি এসেছে, মারাঠিরা এসেছে, ইংরেজ স্পেনরা এসেছে এই জনপদ লুট করার। এই জনপদের সার্বভৌমত্বের জন্য যারা লড়াই করেছে, এই জনপদকে যারা সমর্থন করেছে, তাদের সাথে ফ্রেন্ডশিপ করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের এখানে অমিত সম্ভাবনা রয়েছে। আপনারা 500 বছর আগে এই জনপদ পৃথিবীর সবচেয়ে সম্ভাবনাময় জনপদ ছিল। পৃথিবীর অর্থনীতির প্রথম অথবা দ্বিতীয় অর্থনীতি হতো। বেঙ্গল প্রেসিডেন্সি, যেটা আমাদের এই ছোট্ট দেশ, আমাদের অঙ্গহানি হয়েছে। আসাম আমাদের, ত্রিপুরা আমাদের, মেঘালয় আমাদের, বাংলাদেশের আরাকান আমাদের, পশ্চিমবাংলা আমাদের, আমাদের বিহার এবং উড়িষ্যা এই জনপদের নেতৃত্ব থেকে এই বাঙালিরা। এবং বাঙালিদের সম্পর্কে বলেছেন বেঙ্গলি থিংস টুডে, হোল ইন্ডিয়া উইল থিংক টুমরো। এই শক্তি, এই অমিত সম্ভাবনা রয়েছে। ঐতিহাসিকভাবে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসেছে। ভৌগোলিক গুরুত্বের কারণে পৃথিবীতে যে জনপদ ইম্পর্টেন্স পেয়েছে, বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জনপদ। 80% জ্বালানি এখন এশিয়ার ডিমান্ড, এবং এই 80% জ্বালানি যাতায়াতের গেটওয়ে বাংলাদেশ। এই বাংলাদেশকে নিরাপদ রেখে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, একটা নিরাপদ বৈষম্যহীন উন্নত বাংলাদেশ, এই উন্নত বাংলাদেশ গঠনের জন্য এখানে মুক্তিযুদ্ধ হয়েছে। 24 যে জুলাই অভ্যুত্থান হয়েছে, অতীতের সকল আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের স্বপ্ন পূরণের জন্য চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ এবং আমাদের ফ্রেন্ড চায়না তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রত্যাশায় আমি সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ লং লিভ।